সাম্প্রতিক যুক্তরাষ্ট্র বনাম ভেনেজুয়েলা যে টপিকটা আছে এটা কিন্তু আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন আসতে পারে। সুতরাং এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো একবার দেখে নাও আমার সাথে। দেখো এখানে কি কি আছে। মার্কিন সেনাবাহিনী কর্তৃক গ্রেফতারকৃত ভেনেজুয়েলার প্রেসিডেন্টের নাম কি? ঠিক আছে, মার্কিন সেনাবাহিনী কর্তৃক ভেনেজুয়েলার যে প্রেসিডেন্টকে গ্রেফতার করা হয়েছে তার নাম হলো নিকোলা মাদুরো। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রেখো। নিকোলা মাদুরোর নামটা, তার স্ত্রীর নাম সিলিয়া ফ্লোরেন্স। এটা থেকে প্রশ্ন আসবে না, জাস্ট এমনি দিয়ে রেখেছি যেন আমাদের এখানে যে তথ্যগুলো আছে সেখানে কোনো কমতি না পড়ে। তারপরে দেখো যে 2025 সালে নোবেল পুরস্কার প্রাপ্ত ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো, ঠিক আছে, মারিয়া করিনা মাচাদো কোন বিষয়ে নোবেল পুরস্কার পান? শান্তিতে নোবেল পুরস্কার পান। ঠিক আছে, এখানে দেখো এই মারিয়া করিনা মাচাদো, আমার কেন জানি না মনে হচ্ছে এই বছর এখান থেকে একটা প্রশ্ন দিবেই, মানে আমার মনের ভিতর থেকে মনে হচ্ছে। এতদিন ধরে যে পড়াচ্ছি, এতদিন ধরে প্রশ্ন ঘাটাঘাটি করছি, সুতরাং আমার মনের ভিতরে মনে হচ্ছে এখান থেকে প্রশ্ন দিবে। তো এইটা এমন ভাবে দিতে পারে যে কোন বিষয়ে নোবেল পুরস্কার পান, শান্তিতে নোবেল পুরস্কার পান, এবং তিনি কোন দেশের নাগরিক ছিলেন, ভেনেজুয়েলার নাগরিক ছিলেন। এই দুইটা বিষয় থেকেই কিন্তু প্রশ্ন হতে পারে। তারপরে দেখো 3 জানুয়ারি 2026, ঠিক আছে, যুক্তরাষ্ট্র কর্তৃক পরিচালিত অভিযানের নাম কি? এই যে যুক্তরাষ্ট্র অভিযান পরিচালনা করলো ভেনেজুয়েলাতে, সেটার নাম কি? সেটার নাম ছিল হচ্ছে অপারেশন অ্যাবসলিউট রিজলভ। ঠিক আছে, অপারেশন অ্যাবসলিউট রিজলভ। তারপরে দেখো যে অপারেশন সাউদার্ন স্পিয়ার, ঠিক আছে, সাউদার্ন স্পিয়ার কোন দেশে চালিত যুক্তরাষ্ট্রের অভিযান? ভেনেজুয়েলায় চালিত যুক্তরাষ্ট্রের অভিযান। তারপর দেখো নিকোলা মাদুরোর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ কি? এই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেপ্তার করলো, এই জন্য তো একটা ল দরকার আছে, এর জন্য কিন্তু ইন্টারন্যাশনাল ল আছে। তো তাকে যে গ্রেপ্তার করলো তার বিরুদ্ধে তো একটা অভিযোগ লাগবে। কি অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে? মাদক পাচার ও সন্ত্রাসবাসের অভিযোগে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। তারপরে নেক্সটে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, একটু দেখে নাও, এগুলা থেকেও প্রশ্ন হইতে পারে। কিন্তু প্রথমে আমি যেই কয়টা প্রশ্ন বলছি এগুলো কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এখানে দেখো ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের নাম কি? মানে নিকোলা মাদুরোর পরে যে প্রেসিডেন্ট হয়েছে সে হচ্ছে ডেলসি রদ্রিগেজ, ঠিক আছে, বর্তমানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। তারপরে দেখো ভেনেজুয়েলা কোন মহাদেশে অবস্থিত? এইগুলাও একটু জেনে রাখো, কারণ এইগুলা যদি একটু সহজভাবে দিয়ে দেয় তাহলে দিতে পারে। দেখো ভেনেজুয়েলা কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। তারপরে দেখো ভেনেজুয়েলা শব্দের অর্থ কি? ক্ষুদ্র ভেনিস। তারপরে দেখো যে ভেনেজুয়েলার পার্লামেন্টের নাম কি? জুপিটার মন্দির। ঠিক আছে, এই যে তথ্যগুলো আছে এগুলো একটু জেনে রেখো। তারপর দেখো ভেনেজুয়েলার অভিযান চালানো মার্কিন সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিটের নাম কি? যে ভেনেজুয়েলাতে মার্কিন সেনাবাহিনীর যে ইউনিটটা অভিযান পরিচালনা করেছে সেই ইউনিটটার নাম হলো ডেল্টা ফোর্স। এই যে কয়েকটা তথ্য আছে, এই কয়েকটা তথ্য একটু তুমি মনে রাখো, কারণ পরীক্ষায় চলে আসলেও আসতে পারে।